ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং যুদ্ধবাদে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। যেটা হচ্ছে গিয়ে আপনাদের সকলেরই ভালোবাসা নিয়ে, বিশেষ করে এই রাশির জাতক জাতিকাদের অসংখ্য ভালোবাসা আমার জীবনের পথকে এগিয়ে নিয়ে গেছে। তারও একটা কারণ, আমি এই যে রাশিচক্র বর্তমান সময়ে যে গোচর বিচার করি, সেই গোচর বিচারটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বারংবার, আজও তাই আমি করব। এবং যেটা আমরা ভালো করে জানি যে যেমনি ভালো সময় আসে তার খারাপও আছে, খারাপ আসলে ভালোও আছে। কারণ এই ভালো আর মন্দ এই দুটো নিয়েই কিন্তু জীবন, সমস্যা ছাড়া জীবন হয় না। কিন্তু আজকে যে রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনার রাশিচক্রের একাদশ ঘর, যে ঘরটাতে পূর্তির ঘর, সাফল্যের ঘর, আয়ের ঘর এবং লিকুইড মানির ঘর, এই জায়গাতে এই ঘরের অধিপতি হচ্ছে গিয়ে শনি। এবং সেই শনি কোথায় বসে, সেখানে কে বসে, কি ফল দেবে না দেবে, সবই আপনাদের সামনে আলোচনাতে তুলে ধরব আমি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে বিচার করা হয়, কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করা হয় না। আপনাদেরকে আরও একটা অনুরোধ, যারা দেখছেন নতুন যারা, তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, নালে করবেন না। ইম্পর্টেন্ট কথা আপনাদের সকলের জন্যে আমি বলেছি, সেটা হচ্ছে যদি দেখা যায় যে বর্তমান সময়ে আপনার খুব ক্রুশিয়াল টাইম, খুব খারাপ, খুব সমস্যা। দেখুন, কোনো সমস্যাই একদিনে মেটে না, তৈরিও একদিনে হয় না, মেটার ব্যাপারও একদিনে হয় না। আরও একটা কথা, সেটা হচ্ছে যে যাদের মনে হবে যে এরকম ধরনের খারাপ চলছে, তারা আপনারা আপনাদের আশেপাশে বা আপনার পরিচিত অথবা পেপারে, নিউজে, আপনার যেটাকে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায়, টিভিতে প্রচুর জ্যোতিষী, স্বনামধন্য বিখ্যাত জ্যোতিষী আছে, তাদের কাছে দেখাবেন। আর একটা বিশেষ অনুরোধ, আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি ঢুকে তারপরে ফুস করে উড়ে যাবেন, হোয়াটসঅ্যাপটিকে এরকমভাবে ব্যবহার করবেন না, অনুরোধ। টুক করে লিখে দিয়ে ডেট অফ বার্থ দিয়ে পালিয়ে গেলেন, এগুলো কী ধরনের মানসিকতা? প্রায়ই দেখি কেউ না কেউ এগুলো করবেন না। যাদের মনে হবে আমাকে আগে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন, পোষালে এগোবেন, না হলে ভালো থাকবেন। অনেক জায়গা আছে, আমি তো বলছি প্রচুর ভালো ভালো জায়গা আছে, প্রচুর ভালো ভালো মানুষ ভালো ভালো ভাগ্য ফেরাতে পারে। ঠিক আছে, সেখানে আপনারা দেখাবেন, পরামর্শ করবেন। আমি কিন্তু কুম্ভ রাশি নিয়ে কাঁটাছেঁড়া কথাবার্তা বলবো, ভালোটাও তুলে ধরবো, কালোটাও তুলে ধরবো, এবং কি করতে হবে সেটাও অবশ্য জানাবো। কেন খারাপ, কেন ভালো, সেটাও তুলে ধরবো। চলুন, প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল। এখানে আবারও বলছি যে গোচর বিচার করা হয়, অর্থাৎ বর্তমান সময়ে রাশিচক্রে যে গ্রহ যে অবস্থায় অবস্থান করছে চন্দ্র সাপেক্ষে, সেটা তুলে ধরা হয়। তাই আজকে কুম্ভ রাশির
শ্রাবণ মাস কেমন যাবে, এই শ্রাবণ মাস বললেই একটা কথা মনে পড়ে যায় যে শ্রাবণ মাসের জাতিকাদের একটা ব্যাপার হচ্ছে গিয়ে এনারা কিন্তু মাস হিসাবে ভালো জন্ম মাস। এই জন্ম মাসটা শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের কিন্তু খুবই ভালো। আপনারা দেখে নেবেন, শ্রাবণ মাস সম্বন্ধে আমি বিস্তারিত দিয়েছি ভিডিওতে, কিন্তু এখানে কিছু কথা না বললে নয়। যেমন ধরুন, এই মাসে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা করেন তারা হচ্ছে গিয়ে ধনবান, বিত্তবান, সঞ্চয়ী, এরকম ধরনের বেশ ভালো কিন্তু কিছু আছে। অর্থাৎ এই মাসটাতে তাদের কিন্তু মানে বেশ ভালো যাবে। তারা সৌভাগ্যবান হন বা সৌভাগ্যবতীও হন। তারা ধনবান, দাতা এবং স্ত্রী পুত্র নিয়ে সুখে দিন যাপন করেন। তারা বন্ধুবান্ধবের সাথে বেশ তাদের মধুর সম্পর্ক তৈরি হয়, তাদের থেকে লাভ, তাদের সঙ্গে সম্পর্ক সুন্দর মধুর হয়। এদের সাথে প্রায় সকল মানুষই মেলামেশা করতে চায়। এরা এতটাই সুন্দর এবং ভালো। এদের সাথে কথা বলেও মানুষ আনন্দ পায়। বিশিষ্ট লোকের সাথে এই সব জাতক জাতিকাদের মধুর সম্পর্ক তৈরি হয়। বহু লোক তার বাধ্য হয়। চাকর, চাকরানি বা ভৃত্য, এই ব্যাপার এরা বেশ এদের ঘরে থাকে, অর্থাৎ এরা সেই রকমভাবে ধনবান হয়। তাই এদের সঙ্গে যদি পারেন মেলামেশা করবেন, খুবই ভালো মানুষ। শ্রাবণ মাসে বিশেষ করে যারা জন্মগ্রহণ করেছেন, প্রত্যেক মাসেই ভালো মন্দ আছে, শ্রাবণ মাসেরটা আমি তুলে ধরলাম। এরপরে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে যে এই মাসের আজকে যে জুলাই মাস শুরু, এই শ্রাবণ মাস শুরু হলো, এই শ্রাবণ মাসের শুরুর দিনটাতে রাশিচক্র কেমন। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে শুক্র নিজের ঘরে বসে আছে স্বক্ষেত্রে, মিথুনে বৃহস্পতি, কর্কটে সদ্য রবি গেছে এবং বুধ অবস্থান করছে, রবি বুধ, মঙ্গল কেতু সিংহ রাশিতে বসে আছে। এরপরে কন্যাতে, তুলাতে, বৃশ্চিক, ধনু, মকর, এখানে কোনো গ্রহ কিন্তু নেই। কুম্ভে রাহু আর মীন রাশিতে শনি এবং তৎসহিত চন্দ্র আজ রেবতী নক্ষত্রে। এখন ঘটনা হচ্ছে যে এই যে ফাঁকা জায়গা, রাহু কেতুর এক পার্শ্বে কোনো গ্রহ না থাকলে বলা হয় পূর্ণ কালসর্প। যদি একটি গ্রহ থাকে তাহলে বলা হয় সেই গ্রহ ভঙ্গ কালসর্প। ধরা যাক বৃহস্পতি বা চন্দ্র ভঙ্গ কালসর্প, শনি ভঙ্গ, মানে যে কোনো গ্রহ থাকলে, কিন্তু দুটো গ্রহ যদি চলে আসে তাহলে আর ভঙ্গের কোনো ব্যাপার না, তাহলে আর কোনো কালসর্প যোগ হয় না। এবারে এ তো শুনলেন, এবারে কোন কোন গ্রহ বদল হচ্ছে বা পরিবর্তন হচ্ছে বা তার নিজের অবস্থার পরিবর্তন। যেমন আপনার বুধ এবং শনি দুটি গ্রহ বক্রী। সেই দুটি গ্রহ বক্রীর ফল কেমন হবে আমি তুলে ধরব নতুন করে ভিডিওতে, কিন্তু বর্তমান সময় তো বলতে হবে আমাকে, যখন আমি কুম্ভ রাশির কথা বলবো। তাহলে রবি কর্কটে ঢুকে গেছে, চন্দ্র মীন রাশির রেবতী নক্ষত্রে থেকে যাত্রা শুরু করে তার 32 দিনের যাত্রাপথ শেষ করবে হচ্ছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। মঙ্গল 12ই শ্রাবণ রাত 8টার পরে সে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাবে। বুধ আপনার বক্রি হবে 2রা শ্রাবণ সকাল 10টা 13 পরে। 11ই আগস্ট মার্গী হবে। বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবে। শুক্র 10ই শ্রাবণ সকাল 8টা 57 তার বৃষ রাশি থেকে নিজের স্বক্ষেত্র থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বন্ধুর গৃহে। শনি রেট্রোগেট হয়ে যাবে
মিনে থাকবে, রাহু কুম্ভে, কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। এবারে এই যে গ্রহ সকল আমরা দেখলাম, তাহলে কুম্ভ রাশির থেকে যদি আমরা বিচার করি, রাশিটি আপনার কুম্ভ, রাশিতে বসে আছে রাহু, দ্বিতীয় বসে আছে শনিচন্দ্র, পরে চন্দ্র চলে যাবে আগামীকালকে মেষ রাশিতে। আচ্ছা, তৃতীয় কেউ নাই, চতুর্থে শুক্র বসে, পঞ্চমে বৃহস্পতি বসে, ষষ্ঠে বুধ রবি, সপ্তমে মঙ্গল কেতু। এই শুক্র পরে বৃহস্পতির ঘরে চলে আসবে, মানে মিথুনে চলে আসবে, বৃহস্পতির ঘরে নয়, বৃহস্পতির সাথে চলে আসবে, দুই গুরু একসঙ্গে হয়ে যাবে। মঙ্গল চলে যাবে কেতুকে ছেড়ে কোথায়? কন্যা রাশিতে। ঠিক আছে, এবারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনটা বর্তমান সময়ে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তাদেরকে লড়াই করতে হচ্ছে, বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা অনেকের কাছে বাঁচার লড়াই, অনেকের কাছে কর্মের লড়াই, কর্ম পদোন্নতির লড়াই, সব কিছুতেই কিন্তু জয়ী হবে, ধৈর্য ধরতে হবে। এবারে যার যেমন জন্মকুণ্ডলী, প্রথমে জন্মকুণ্ডলী দেখতে হয়, তারপরে হচ্ছে গোচর বিচার। এখানে জন্মকুণ্ডলীতে যেভাবে থাকবে সেইভাবেই কিন্তু ফল আপনারা পাবেন। বর্তমান সময়ে কালসর্পও চলছে, আর সাড়ে সাতিও চলছে। সাড়ে সাতির এটা হচ্ছে শেষ চরণ। লগ্নে রাশিতে রাহু বসে আছে, এখানে বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে রাহু হচ্ছে ফিকেল মাইন্ডেড, অর্থাৎ কখন কি করবে, আবেগের বশে, ক্রোধের বশে কখন কি করবে কেউ জানে না, এবং রাহু নিজেও আগের থেকে কিন্তু বুঝতে পারে না। হঠাৎ করে তার সিদ্ধান্ত বদল হয়ে যায়। সে কোনোটা যেটা খায় না সেটা খাবে, যেটা পড়বে না সেটা পড়বে, বা ভালো লাগলো করলো, না করলো না করলো, এরকম একটা ব্যাপার। এখানে মেন হচ্ছে শারীরিক দিক থেকে আপনার মাঝে মাঝে পীড়া হবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি হেতু অতটা পীড়া ভোগ আপনাকে করতে হবে না। তবে যেহেতু রাশিতে বসে আছে রাহুচন্দ্র, সেহেতু কিন্তু বেশ মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করবে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, মাঝে মাঝে ক্রোধ হবে, মাঝে মাঝে নিজের ওপরে রাগ হবে। ঠিক আছে, নানা রকম ব্যাপার এসব কিন্তু চলবে, যেহেতু রাহু এবং চন্দ্র এক জায়গায় বসে। চন্দ্র মনের কারক, আর রাহু হচ্ছে গিয়ে লাগামহীন ঘোড়া, অর্থাৎ তার কোনো কন্ট্রোলের ব্যাপারটা কিন্তু নেই। এই রাশির অধিপতি শনি দ্বিতীয় বসে আছে। রাশিপতি যদি দ্বিতীয় বসে থাকে তাহলে অর্থ আসার সম্ভাবনাটা অবশ্যই থাকে, সহসা অর্থপ্রাপ্তির ব্যাপার কিন্তু আসবে, কিন্তু অর্থ হাতে থাকবে না, কারণ দ্বাদশপতি শনি, সে দ্বিতীয় বসে, অর্থাৎ দ্বিতীয় দ্বাদশ হলে, দ্বিতীয় এবং দ্বাদশপতি মানে রাশিপতি দ্বিতীয় বসে, সে আবার দ্বাদশপতি, তার কারণের জন্যে তার হাতে অর্থ থাকবে না। এই অর্থ না থাকলে তার মাথা গরম হয়ে যাবে, মনে মনে বিলাপ করবেন, এই ব্যাপারগুলো হবে, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো ব্যাপার নেই। আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝেই কিন্তু বেশ একটু তলানিতে ঠেকবে, এই ব্যাপারটা কিন্তু হবে, কিন্তু একদমই ছেড়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু হবে না, হয়তো সাময়িক বন্ধ এরকম ব্যাপারটা হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক হচ্ছে গিয়ে খুব বেশি ভালো হবে এমনটা নয়, তবে আপনি বেশ উদ্যোগী হবেন। এই উদ্যোগ আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে, তবে মানসিক দিক থেকে আপনাকে চাঙ্গা থাকতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, শুক্র যতক্ষণ এখানে আছে 10 তারিখ অবধি, ততক্ষণ কিন্তু আপনার বেশ শুভ। তারপরেও শুভ হবে যখন এই শুক্র পঞ্চমে চলে যাবে, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমে কিন্তু ভালো, নিজের ঘর, বন্ধুর ঘর, শুক্র আপনাকে ভালো ফল দেবে, এবং এই পঞ্চমও কিন্তু আপনার জীবনের অনেক সুবিধা এনে দেবে, কারণ পঞ্চম একাদশকে দেখে, সাফল্যের জায়গা,
সেই সাফল্যের জায়গাকে দেখা মানেই তারপর সঙ্গে বৃহস্পতি নিজের ঘরকে দেখবে, তাহলে জীবনে কিন্তু সাফল্য আসবে। অর্থাৎ সাফল্য আসলে আপনার আবার সব মুড চেঞ্জ হয়ে যাবে। আর সাফল্য আসবেই, কিছু করার নেই, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, রাতারাতি কোনো কিছু হয় না। পঞ্চমে সাফল্য আসবে। পঞ্চমে এই শুক্র কী করবে, আপনার যেহেতু ঘরের ব্যাপার আছে অর্থাৎ বাস্তু, সেখানেও কিন্তু কিছু উন্নতি করবে। রোজের রোজ পাওনা, রোজের রোজ আশা পূরণ, মনোবাঞ্ছা পূরণ, এই ব্যাপারগুলো কিন্তু হতে থাকবে। ঠিক আছে, কেন হবে সেটা জানিয়ে দিলাম। এই বৃহস্পতি এবং শুক্রের কারণের জন্যে কিন্তু ঘটবে, কারণ দুটি গ্রহই কিন্তু জাতক জাতিকার জন্যে শুভ কারক গ্রহ। এরপরে চলে আসবো ষষ্ঠভাবে। ষষ্ঠ হচ্ছে শত্রু, ঋণ এবং রোগ। এছাড়াও সেটা হচ্ছে প্রতিষ্ঠার জায়গা। তাহলে এখানে একটা জায়গায় জিনিস হচ্ছে যে আপনাদের কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতিষ্ঠা লাভের কিন্তু সুযোগ রয়েছে, যথেষ্টভাবে রয়েছে। নিজেকে একটু বেশি পরিশ্রম করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ মাথা গরম করলে রাহু কিন্তু মানে ঘোরাবে, পাক খাওয়াবে, কিছুতেই কিন্তু জায়গায় পৌঁছাতে দেবে না। সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রতিষ্ঠা জায়গায় ভালো হবে, রোগ ঋণ এগুলো কিন্তু কমবে, শত্রু দমন হবে। এখানে সপ্তম ভাব, যেখানে আপনার যেটাকে বলা চলে যে আপনার ব্যবসার মাধ্যম দিয়ে উন্নতি, আপনার গৃহস্থ জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জায়গাতে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব বেশি ভালো কিন্তু হবে না, কিন্তু স্বামী স্ত্রীতে এরকম হবে না যে খারাপ হয়ে যাবে, চাপ থাকবে, মনোমালিন্য হতে পারে, কিন্তু একে অপরের কে সাহায্য করার ব্যাপার থাকবে, যদি না জন্মকুণ্ডলী খারাপ হয়ে থাকে, একে অপরকে সাহায্য করার জন্য মুখিয়ে থাকবে, এরকম ব্যাপারটা হবে। এই মঙ্গল যখন অষ্টমে চলে যাবে, শনির দৃষ্টি থাকবে। আপনাদেরকে বলে দিচ্ছি, বিশেষ করে মঙ্গল যখন আপনার 12ই শ্রাবণ যাবে, শনির দৃষ্টি থাকবে অষ্টম জায়গা, তাহলে এখানে একটা জিনিস হচ্ছে রাস্তাঘাট দেখে শুনে পারাপার হওয়া, কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করে কথা বলা, ঠিক আছে, কারোর সঙ্গে বাইরে খেতে যাওয়ার ক্ষেত্রে একটু অ্যাভয়েড করবেন, রাত বিরেতে খুব এমার্জেন্সি না থাকলে যাবেন না, তাড়াতাড়ি ঘরে ফিরবেন, এগুলো কিন্তু করা উচিত, কারণ অষ্টম জায়গাটাতে শনি মঙ্গলের কানেকশন হয়ে আছে। এবারে নির্ভর করছে আপনার অষ্টম ভাবটা কেমন আছে। এখানে গোচর বললাম, কিন্তু নিজের জন্মকুণ্ডলী যেহেতু প্রধান, এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, সাবধান থাকা ভালো। ভাগ্য আপনার কিন্তু বেশ সুন্দর। এখানে ভাগ্যর যে রাশিতে আপনার যে রাহু বসে আছে তার দৃষ্টি আছে, আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে, তাই এখানে চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করার এবং চ্যালেঞ্জের সঙ্গে আপনার সুখ নিয়ে আসা নিজের জীবনে, সেটা কিন্তু আপনি ভালো মতন পারবেন। কারণ এখানে দুটি গ্রহই কিন্তু দৃষ্টি দিয়ে আছে, তারা কিন্তু একজন হচ্ছে হঠাৎ করে কোনো কিছু করে দিতে পারে, আর একজন কিন্তু দীর্ঘদিন ধরে করতে পারে, সেটি হচ্ছে বৃহস্পতির অমৃতসম দৃষ্টি। এই ব্যাপারটাকে যদি আপনারা ধরেন, তাহলে এই ভাগ্যভাব কিন্তু এই জাতক জাতিকাদের কিন্তু খুব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুক্র দ্বিতীয় দৃষ্টি দিয়ে আছে, তারপর দৃষ্টি দেবে না, কিন্তু দৃষ্টি না দিলেও কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই কর্মটা লাভের ব্যাপার আরও এরকম, সেটা হচ্ছে যে যেহেতু একাদশে শুক্র এবং বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে, তাই এরা সবসময় হচ্ছে উপকারী। বেশিরভাগ সময় সব কিছুতে দুটি গ্রহ হচ্ছে গিয়ে শুভকারক গ্রহ, তাই একাদশ লাভ স্থানে যদি শুভ হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গাতেও কিন্তু ভাগ্য এবং লাভ স্থান যদি শুভ হয়ে থাকে,
তাহলে আপনাদের অনেক কিছু কিন্তু সমস্যা কেটে যাবে। সমস্যা থাকবে, সমস্যা আপনার ছিল, আছে, থাকবে, কিন্তু সেই সমস্যাকে আপনি হাল করতে পারবেন, অর্থাৎ সমস্যাকে বেহাল করে দিতে পারবেন, সেই ক্ষমতাটা আপনার আছে। কিন্তু ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। লাভ আপনার হঠাৎ প্রাপ্তি, তাহলে টিকিট কাটার কথাটা বলিনি, কিন্তু লটারির টিকিটের ব্যাপার আমি বলি না। আর যেটা হচ্ছে গিয়ে সাফল্য, লিকুইড মানি, আয়, এইসব জিনিসগুলো কিন্তু হবে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনার দ্বাদশভাবে রবি এবং বৃহস্পতির দৃষ্টি হেতু সৎভাবে ব্যয় করা, এই জায়গাগুলোও কিন্তু আপনার বেশ ভালো থাকবে। এবং এর কারণের জন্যে আপনার নিজের উন্নতি আপনি নিজে করতে পারবেন। দক্ষিণাকালী মায়ের জপ করুন, পুজো করুন, আর গরু, কুকুর, কাক এদেরকে খাওয়ান, আপনাদের উন্নতি হবে এবং ভালো হবে।